আসসালামু আলাইকুম। আজকে আমি অল্প খরচে তৈরি করে দেখাবো মজাদার পায়েস। এই মজাদার পায়েসটা কিভাবে রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি ২ কেজি দুধ নিয়েছি। আমি লিকুইড গরুর দুধটাই নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একদম সর পড়ে অনেক ঘন দেখা যাচ্ছে। আমি এখানে ১০০ গ্রাম পোলার চাল নিয়েছি। চালটা আমি ভালো করে কেচলিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি ১০০ গ্রাম পোলার চাল দিয়েছি আর ২ কেজি দুধে ১০০ গ্রাম পোলার চাল দিয়েছি। এখানে কিন্তু আপনারা দুধ, চাল এটা বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে ২ কেজি দুধের পায়েস করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই এজন্য আমি ১০০ গ্রাম পোলার চাল নিয়েছি। আসলেই অনেক কিছুই তো শেয়ার করি। সবকিছুই শেয়ার করার দরকার আপনাদের মাঝে যাই পারি। আর আমি প্রতিদিন যা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ শেলনা লাইফস্টাইলে আমি যা করব তাই তো আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং আমি বেশিরভাগই কিন্তু রান্নার রেসিপিগুলো একটু বেশি ছাড়ছি। কারণ আমার বাহিরে যাওয়া হয় খুব কম। এজন্য আমি রান্নার রেসিপিগুলো ছাড়তেছি। তারপর দিচ্ছি হলো এখানে আমি ২ টো তেজপাতাকে মাঝখান থেকে কেটে ৪ ভাগ করে নিয়েছি, সেটাই দিলাম। তারপরে ৪-৫ টা এলাচ দিয়েছি। সর্বোচ্চ ৪ টে দিয়েছি এলাচ, ২-৩ টুকরা দারচিনি দিয়েছি। তারপরে আমি চালটা যতক্ষণ এখানে না ফুটবে, অতক্ষণ আমি অপেক্ষা করতে থাকবো। আরেকটা কথা, কখনই যতক্ষণ চাল না ফুটবে, কখনই কিন্তু আপনি এখানে চিনিটা ব্যবহার করবেন না। চিনিটা অনেক পরে ব্যবহার করবেন। কারণ যদি আপনি চিনি দিয়ে দেন দেখবেন আপনার চালটা আর ফুটবে না। খুব সময় নেবে ফুটতে। ফুটবে না তা না, কিন্তু ফুটবে, অনেক সময় নেবে। তাই আমি সবাইকে বলি যে এই টিপসটা একবার হলেও ফলো করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি খুব সহজেই পায়েস অল্প সময়তেই রান্না করে নিতে পারবেন। তারপরে হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত চালটা না ফুটতেছে অতক্ষণ আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপর রেখে দিয়েছি। এমনিতেই পোলার চাল যত চুলার আঁচ মিডিয়ামে দিবেন দেখবেন ফুটতে খুব দ্রুত সাহায্য করবে। এভাবে আমি অনবরত লাড়াচাড়া দিতে থাকবো আর চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর একটা কথা, পায়েস কিন্তু ২-৪-১০ মিনিটে রান্না হয় না। পায়েসটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। আপনি যত সময় দিবেন পায়েস তত টেস্ট হবে। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে অনেকেই লবণ পছন্দ করেন, আবার অনেকেই করেন না। কিন্তু আমার মনে হয় একটু লবণ দিলে খাবারটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এজন্য আমি অল্প করে একটু লবণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। সম্পূর্ণই আপনাদের পছন্দের উপর। এখন আমি দিব চিনি। এদিক দিয়ে কিন্তু আমার চালটা পুরোপুরি ফুটে আসছে। এজন্যই কিন্তু আমি চিনিটা দিলাম। মিষ্টিটা এখানে আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, আবার কেউ কম খেতে পছন্দ করেন। আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। আমরা কিন্তু বাবুর্চিদের হাতে যে পায়েসটা খাই এটা কিন্তু খুবই ভালো লাগে। বলি যে ওদের মতো কেন হয় না? আসলে যদি একটু টিপসটা ফলো করে আপনি পায়েসটা রান্না করেন দেখবেন বালা একদম আপনার রান্নাটাও বাবুর্চির মতো হয়ে যাবে। তারপরে আমি এখানে বেশ কিছুটা কাজু বাদাম ছোট ছোট ক্রোক করে কেটে নিয়েছি। কারণ এই কাজু বাদামটা যদি দাঁতের মাঝে পড়ে পায়েসের সাথে খুবই ভালো লাগে। আমার কাছে একটু বাদাম হলে মানে পায়েসের সাথে খুবই ভালো লাগে। আর অবশ্যই এখানে আপনারা কিশমিশটা ব্যবহার করবেন। আমি কিশমিশটা দিচ্ছি না, কারণ কিশমিশটা আমার হাতের কাছে আনা নাই। আপনাদের হাতের কাছে যদি আনা থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। আর যদি না থাকে কোনো সমস্যা নেই। আপনি যেহেতু বাদাম দিবেন, যদি বাদাম থাকে তাও দিতে পারেন। এটা বাদামটা দিলে ভালো লাগে, তাহলে আর কিশমিশ দেওয়া লাগবে না। তারপরে এখানে আমি ডিপ্লোমা দুধ নিয়েছি, প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এমনিতেই দুধটা অনেক ঘন, তারপরেও পায়েস বলতেই দুধ, দুধ যত ঘন হবে পায়েস ততই স্বাদ বাড়বে। এজন্য যত কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। আমি পায়েসটা এরকম করে নামিয়ে নিয়েছি। দেখুন কত লোভনীয় হয়েছে।
যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী ভিডিও আপলোড দেব